আপনারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসেন আর অন্য কোনো দেশ হয়ে পোল্যান্ডে আসেন, আপনারা পোল্যান্ডে আসার পরে একটাই চিন্তা ভাবনা থাকে যে আমার টিআরসি হতে কতদিন সময় লাগবে, বা আমি আলহামদুলিল্লাহ ফিঙ্গার দিয়ে আসলাম বহুত জুই ঝামেলার পরে, অনেক কষ্ট করার পরে, কিন্তু এখন আপনার ফিঙ্গারের পরে কতদিন সময় লাগে টিআরসি হতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে ভাই পোল্যান্ডে যদি আমরা যাই, লিগালভাবে থাকতে চাই, বৈধভাবে থাকতে চাই, তাহলে আমাদের টিআরসি হতে কতদিন সময় লাগবে, বা ফিঙ্গার দেওয়ার পরে টিআরসি হাতে পেতে কতদিন সময় লাগবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। আর যেহেতু আমি নিজেও আলহামদুলিল্লাহ ফিঙ্গার দিয়ে দিছি, টিআরসির অপেক্ষায় আছি, তো আমার অভিজ্ঞতা শেয়ার করব। তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি, যারা পোল্যান্ডে আসবে, পোল্যান্ডের টিআরসি চিন্তা ভাবনা করেন তাদের জন্য। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। তো দেখুন, ফার্স্ট অফ অল আপনি যখন পোল্যান্ডে আসবেন, ডিরেক্টলি বাংলাদেশ থেকে যদি ভিসা নিয়ে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি আপনি রোমানিয়া বা বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি বা বিভিন্ন সেনজেন কান্ট্রি থেকে যদি আপনি মাল্টা হয়ে আপনি পোল্যান্ডে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সবথেকে বড় যে কাজ থাকে আগে, সেটা হচ্ছে আপনার টিআরসির জন্য আবেদন করা, বা আপনার কাগজপাতি ডকুমেন্টসের জন্য আপনার আবেদন করা। তো এই ক্ষেত্রে আমরা আসলে অনেক কিছু চিন্তা করি যে আমার টিআরসি হতে কতদিন সময় লাগতে পারে, বা ফিঙ্গার ডেট আসতে কতদিন সময় লাগতে পারে, বা ফিঙ্গার দেওয়ার পরে টিআরসি আসতে কতদিন সময় লাগে। তো এইখানে আমি আপনাদেরকে বলবো, এইখানে কিছু কিছু পয়েন্ট আছে, যেরকম আপনার যে টিআরসি হতে কতদিন সময় লাগে এটার 2-3টা আছে। যেরকম আপনার সিটির উপরে একটা নির্ভর করে যে আপনার কোন সিটিতে আপনি ফিঙ্গারটা দিচ্ছেন বা কাগজ আপনি সাবমিট করতেছেন, এই সিটিতে কতজন লোক আছে এবং কতখানি প্রেশার আছে, তাদের কত সময় লাগবে, দেরি হবে কিনা, এই সিটির উপরে নির্ভর করে অনেক কিছু হয়। দ্বিতীয় হচ্ছে, আপনার যেই মালিক আপনার জন্য কাগজপাতি সেন্ড করতেছে, সে আসলে লং প্রসেসে করতেছে নাকি দ্রুত হবে সেরকম প্রসেসে করতেছে, এটারও কিন্তু একটা বিষয় থাকে। কারণ আপনার যে মালিক আপনার কাগজপাতি সব কিছু করতেছে আপনার টিআরসির জন্য, সে কিন্তু চাইলেই আপনাকে লং প্রসেসিংয়ে আপনার টিআরসির ব্যবস্থা করতে পারে। সে চাইলেই কিন্তু আপনার টিআরসি 1-1.5-2 বছর পরে পাবেন, সেরকমভাবেও সে অ্যাপ্লাই করতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনার সিটির উপরে, আপনার মালিকের উপরে এবং আপনার কাজের উপরে। তো যাই হোক, সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আপনারা যখন ফাইল সাবমিট করবেন, তখন করার পরে আপনার যদি সিটি নর্মাল হয় বা চাপ কম থাকে, তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত অল্প টাইমে পেয়ে যাবেন। যেরকম 2-3 মাসের মধ্যে আপনারা ফিঙ্গার ডেট পেয়ে যাবেন। আর আপনার ফিঙ্গার দেওয়ার কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মাসের মধ্যে অনেক জায়গায় পেয়ে যায়, অনেকেই পেয়ে যায়, আবার 3 মাস 4 মাস। তবে আমি মনে করি 6 মাস টার্গেট রাখা ভালো, যে আপনি ফিঙ্গার দেওয়ার 6 মাসের মধ্যে আপনি টিআরসি পাবেন, 5-6 মাসের মধ্যে, এটা আপনার ধরে রাখা সবথেকে বেশি ভালো হবে। এটা হচ্ছে নর্মাল সিটিতে, যে সিটিতে চাপ মিডিয়াম আর কি, বেশি মানে হাইও না বেশি কমও না। আবার অনেক সিটি আছে যে সিটিতে আপনার ফিঙ্গার দিতেই টাইম লাগবে প্রায় 1.5 বছরের উপরে। তো এইখানে সবথেকে একটা জিনিস আপনি চিন্তা করবেন, সেটা হচ্ছে মানে সবসময় চেক করবেন, সেটা হচ্ছে আপনার কোম্পানি আপনার ট্যাক্সটা পুরোপুরি দিচ্ছে কিনা, আপনার ট্যাক্স বাকি রাখতেছে কিনা, আপনার ট্যাক্স ঠিক মতন পে করতেছে কিনা। কারণ এইখানে কিন্তু আপনার যখন টিআরসি হবে, টিআরসির উপরে কিন্তু আপনার ট্যাক্সের বিষয়টা অনেকটা নির্ভরশীল। কারণ আপনার যখন কাগজপাতি জমা করবে, তখন থেকেই আপনার ট্যাক্স দিচ্ছে কিনা, কতটা ট্যাক্স দিচ্ছে, কতটা বাকি আছে কিনা, এবং হাফ দিচ্ছে নাকি ফুল দিচ্ছে, সব কিছু কিন্তু বিবেচনা করা হয়। তো অনেক আছে, যেরকম মাঝে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, সে একটা কাবাবদের দোকানে কাজ করে, সে ফিঙ্গার দেওয়ার পরে 16 মাস হয়ে গেছে, অথচ সে এখনও টিআরসি পায় নাই। তো না পাওয়ার কারণ, সে পরবর্তীতে আমি তাকে বললাম তুমি ট্যাক্স দিচ্ছে কিনা তোমার, সেই চেক করো এটা। পরে এইখানে এসে জুস অফিসে গেল, যার পরে সে দেখে যে তার কোনো ট্যাক্স দেওয়ার নাই। মানে মানুষ তো হাফ দেয়, ফুল দেয় না, বা এরকম বিষয় থাকে, কিন্তু এইখানে তার টোটালেই কোনো ট্যাক্স দেওয়া নাই, একেবারে মানে নো ট্যাক্স। তো তারপরে সে যখন আমাকে বললো, তখন আমি বললাম তোর মালিকের সাথে কথা বলো, কারণ ট্যাক্স না দিলে তো তোমার কাগজ কীভাবে দিবে, কারণ তুমি তো সরকারকে ফাঁকি দিচ্ছ, তুমি তো অবৈধ। ট্যাক্স না দেওয়া মানে তো সরকারের সাথে করা। তো
তো পরে ও যখন ওর মালিকের সাথে কথা বললো তখন ওর মালিক ওকে বলল যে কোনো সমস্যা নেই, তুমি টিআরসি পেয়ে যাবা, টেনশন করো না আনতেন। তো এইগুলো হচ্ছে গাল গল্প। ট্যাক্স না থাকলে কখনোই আপনার কিন্তু হবে না। তো আমি আপনারা কিভাবে ট্যাক্স চেক করবেন, আপনার ট্যাক্স আপনার কোম্পানি দিচ্ছে কিনা এবং ফুল দিচ্ছে নাকি হাফ দিচ্ছে, এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। সেই ভিডিওতে পুরোপুরি আপনারা দেখতে পারবেন যে কিভাবে ট্যাক্স মালিক দেয় কিনা এটা চেক করতে হয়, বা কীভাবে আপনি বুঝবেন যে আপনার ট্যাক্স হচ্ছে নিজের ফোনে নিজের অ্যাপের মাধ্যমেই। তো এটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দিব। তো আজকে এটুকু বলার যে আপনারা যারা টিআরসির জন্য আবেদন করতে চাচ্ছেন বা করবেন, তাদেরকে বলবো আপনারা মিনিমাম 1 বছরের একটা টার্গেট নিয়ে রাখবেন। আপনার ফিঙ্গার হইতে 4 থেকে 5 মাস, এবং ফিঙ্গারের পরে কার্ড আসতে আপনার ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস এরকম টাইম আপনার লাগবে ভালো সিটি হইলে। আর যদি চাপের সিটি হয় তাহলে 8 মাস 9 মাস 1 বছরও লেগে যাইতে পারে আপনার মানে টিআরসি হাতে আসতে। ফিঙ্গার দেওয়ার পরে টিআরসি হাতে আসতে 6, 8, 10, 12 মাসও লেগে যাইতে পারে আপনার টিআরসি হাতে আসতে যদি চাপের সিটি হয়। তো সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি সবসময় চেক করবেন আপনার কাগজপাতি নিয়ে। আপনি মাঝে মাঝে যাই দেখবেন আপনার যেইখানে ফিঙ্গার দিয়েছেন সেইখানে আপনার ওই প্যাসেল নাম্বার এবং পাসপোর্ট নিয়ে গেলেও তারা বলে দিতে পারবে যে কী অবস্থা। তো এই হচ্ছে বিষয়, বসে থাকবেন না, চেক করলে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, 6 থেকে 7 মাস 8 মাসের মধ্যে আপনি ফিঙ্গার দেওয়ার পরে টিআরসি পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্ন পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।